الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآية لكل صابر شكور وقال عليه الصلاة والسلام إن العبد إذا سبقت له من الله منزلا فلم يبلغها بعمله ابتلاه الله في جسده أو في ماله أو في ولده ثم صبره على ذلك حتى يبلغه المنزلة التي سبقت له من الله عز وجل أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد معزز المحترم সম্মানিত মুসলিম ইজাম সর্বপ্রথম শুকর আদায় করি সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অত্যন্ত দয়া মায়া মেহেরবানি করে পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে দুনিয়াতে সকল প্রকার কাজ কাম ব্যস্ততা ফেলে সুস্থ শরীরে আল্লাহর মসজিদে এসে হাজিরা দিতে পারার সুযোগ এবং সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছিল হিফজুল লিসান সম্পর্কে, অর্থাৎ জবানের নিয়ন্ত্রণ করা। মানব দেহের মধ্যে যদিও ক্ষুদ্র আকৃতির একটি অংশ জিহ্বা, কিন্তু এর অপরাধ এই জবানের দ্বারাই যে অপরাধগুলি সংঘটিত হয় অনেক মারাত্মক। অতএব আমাদের উচিত হবে সর্বদা আমাদের কথাবার্তা যেগুলো প্রয়োজনীয় বলবার অবশ্যই হিসাব নিকাশ করে বলা, অনার্থক বেহুদা কথাবার্তা এগুলা থেকে নিজেকে বিরত রাখা। এটা কিন্তু শেয়ার ইসলামের একটা সৌন্দর্যের অংশ। একটা তারই ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় হলো সবর শুকর, হিসাব নেওয়ার শক্তি। মানুষ দৈনন্দিন জীবনে নানান ধরনের বিপদ আপদের সম্মুখীন আমরা হই, অনাকাঙ্ক্ষিত বাস্তবতার সম্মুখীন আমাদের হতে হয়। কিন্তু সেক্ষেত্রে মুমিন মুসলমানের জন্য করণীয় কি, এ ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিভাবে সবরের মাধ্যমে সে সকল বিপদ আপদগুলোকে আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্তের উপরে ইয়াকিনের সঙ্গে সেটাকে জানা। যেমনটা সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মানুষের কাছে কোনো বিপদ আসে না, ওয়া আসাবাতুহু মুসিবা ইল্লা বিইذنিল্লাহ। মানুষের কাছে যত ধরনের বিপদ আপদ যেগুলো আসে পৌঁছায়, এগুলো আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, আল্লাহর হুকুম অনুসারে। আল্লাহর হুকুম ছাড়া কিছুই হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মুসিবত সাদা ব্যক্তির ব্যাপারে, যারা বিভিন্ন ধরনের বিপদ আপদে আক্রান্ত হয়, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট একটি লম্বা হাদিসের মধ্যেই তার ফজিলত উল্লেখ করছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেও দুনিয়ার জীবনে মানুষের নানান ধরনের বিপদ আপদ বালা মুসিবত দিয়ে যে পরীক্ষা করবেন, পরীক্ষায় ফেলবেন, এটাও আল্লাহ তাআলা ঘোষণাই দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে হে দুনিয়ার মানুষেরা, অবশ্যই আমি তোমাদের পরীক্ষায় ফেলাবো বিপদ আপদ দিয়ে। তো পরীক্ষার ধরন কি হবে, কোন কোন ধরনের পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলাইবেন, সেটাও আল্লাহ বলেন, ওয়াল নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় ভীতি দ্বারা মানুষ আতঙ্কগ্রস্ত হবে, ওয়াল জু'i, ক্ষুধা তৃষ্ণা পিপাসা, ঘরে খাবারের বন্দোবস্ত থাকবে না, অভাব অভিযোগ এসে ভর করবে, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, কখনো বা সম্পদহানির মাধ্যমে টাকা পয়সা দৌলত এগুলাকে আল্লাহ কাটাই দেবে, এগুলা কমিয়ে দিবে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, পাশাপাশি আল্লাহ তাআলা যে অবশ্যই পরীক্ষা নেবেন এর মধ্যে আরো দুইটা বিষয়ে, সেটা হলো মানুষের অনাকাঙ্ক্ষিত যে মৌত মৃত্যু এর মাধ্যমে, এটাও আল্লাহর পক্ষ থেকে অবশ্যই একটা পরীক্ষা। ঘর থেকে বাইর হবে নিজের ইচ্ছায়, দিন শেষে লাশ হয়ে ঘরে ফিরে, এমন হয় না? আসার অ্যাক্সিডেন্ট করতেছে রোডে ঘাটে, তো এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। ওয়াস সামারাত, ফসলাদি, অনেক সময় দেখা যায় কৃষক পর্যায়ে যারা আমরা মাঠে ঘাটে মেহনত করি, ধান গম ইত্যাদি এগুলা উঠানোর উপযুক্ত হয়ে গেছে, পেকে গেছে, আপনাদের কষ্ট অর্জিত ফসল সেটা ঘরে ওঠার আগেই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলোকে ধ্বংস করে দিয়েছে। তুফান, ঝড় তুফানের মাধ্যমে, শিলাবৃষ্টির মাধ্যমে এগুলাকে তছরূপ হয়ে গেছে। এই যে একটা ক্ষয়ক্ষতি, এগুলো আল্লাহর পক্ষ থেকে অবশ্যই একটা পরীক্ষা। আর প্রত্যেকটা পরীক্ষার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার মর্তবা আর ইজ্জত সম্মানকে আল্লাহ তাআলা বরাদ্দ করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। যদি বান্দা তার বিপদের মুহূর্তে আল্লাহর উপরে সবর করতে পারে, আল্লাহর উপরে ইয়াকিন রাখতে পারে, সে যদি এই কথাই তার দিল থেকে এসে যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সিদ্ধান্তের উপর আমি সন্তুষ্ট। এ কারণে বলা হয় রেজাউল কাজা, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া সবচেয়ে বড় মজা। এর চেয়ে মজা আর এর চেয়ে ভালো লাগার আর কিছু নাই। আল্লাহর সিদ্ধান্তের উপরে আমি খুশি হয়ে যাওয়া, নারাজ না হওয়া, অভিযোগ না করা। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আপনাদেরকে বলে শোনাই। وقال عليه الصلاة والسلام إن العبد إذا سبقت له من الله منزلة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, যখন নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার কোন বান্দাকে একটা স্তর, একটা মর্যাদায় ভূষিত করতে চায়, তার একটা সম্মানিত আসনে তাকে বসাইতে চায়, কিন্তু দেখা যায় ফালাম ইয়াবলুগহা বিআমালিন, দুনিয়ার ওই মানুষ তার দুর্বলতা আর ব্যর্থতার কারণে এমন কোনো আমল করতে পারে না যে আমলের বদৌলতে সে সেই উচ্চ স্থানে, সেই আসনে গিয়ে সে পৌঁছাইতে পারে না। যেই মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়ে রাখছে, অথচ সে তার কর্মগুণে, কর্মের মাধ্যমে সেই স্তরে পৌঁছাতে পারে না। তা আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দাকে তার আল্লাহর পক্ষ থেকে মনোনীত ওই পর্যায়ে পৌঁছানোর জন্য ইবতালাহু আল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, তিনটা বিষয়ের কথা বলছে।
দুনিয়ার মধ্যে ওই বান্দা তার আমলের মাধ্যমে ওই স্তরে পৌঁছাতে না পারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হয়তোবা ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো রোগ ব্যাধি দেবে। সকালে সুবহানাল্লাহ। রোগ ব্যাধি সৃষ্টি করবে, বড় আকারে সে ধৈর্য ধারণ করবে। হয়তোবা তার শরীরের মধ্যে আউফি মালিহি, অথবা তার সম্পদের মধ্যে বড় আকারে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, টাকা পয়সা ধন দৌলত তসরুফ হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অথবা আউফি ওয়ালাদিহি, অথবা ওই ব্যক্তির সন্তান সন্ততি ছেলে মেয়ে তাদের মধ্যে আল্লাহ তাআলা কোনো বিপদ আপদ দিয়ে দেবে। এরপরে বলেন সুম্মা সাব্বারাহু আলা যালিক, সুম্মা সাব্বারাহু আলা যালিক, ওই ব্যক্তি তার নিজের শরীরের রোগ ব্যাধি এটার উপরে ধৈর্য ধারণ করলো, অথবা তার সম্পদ হানি হয়ে যাওয়ার উপরে কোনো অভিযোগ না করে আল্লাহর উপর ধৈর্য ধারণ করলো, অথবা তার সন্তানাদের মধ্যে কোনো রোগ ব্যাধি বা জীবন নাশের কারণে সে ভেঙে না পড়ে আল্লাহর উপর সবর করলো। আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াবলুহুল মানজিলাতাল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত যে স্তর, যে মর্তবা তাকে ঘোষণা করা হয়েছিল, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই আমলের বিনিময়ে তাকে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করে বলা যায় আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে এটাকে যদি আমরা সামনে রেখে চলি, কোনো অভিযোগ নাই, কোনো শিকায়েত নাই, সদা সর্বদা বান্দা তার মাওলার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। ঘরে খাবার নাই, আল্লাহর হাবিবের একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আনা আহিব্বুক, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে মহব্বত করি, আমি খুব ভালোবাসি, আপনাকে বেশি ভালোবাসি। সাহাবীদের চেয়ে তো রাসূলের প্রতি আশিকে রাসূল বা ভালোবাসার দাবিদার আর কেউ তো ছিল না। কি বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আল্লাহর তিনার সাহাবীদেরকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনারাও নিজেদের জীবন, নিজেদের সন্তান, নিজেদের সম্পদ এর চেয়ে সবকিছুর ঊর্ধ্বে রাসূলের ভালোবাসা তাদের অন্তরে ছিল। কথা ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে হাদিস বয়ান করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, জেনে রাখো ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার আর মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নাকি আমি রাসূলের ভালোবাসা, আমি রাসূলের মহব্বত তোমাদের অন্তরে, তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা, তোমাদের সম্পদের থেকেও বেশি অন্তরে ভিতরে ঠাঁই রাখে, রাসূলের ভালোবাসা বেশি না জন্মায়। তাহলে রাসূলের ভালোবাসা প্রত্যেক উম্মতের অন্তরের মধ্যে, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে থাকা চাই। কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আশিকে রাসূল হওয়ার জন্য আমাদের প্রমাণ কি দিতে হবে ভাই? কোন কাজ করলে রাসূলকে আমরা ভালোবাসি বা রাসূলের ভালোবাসা লাভ করছি এটা বলা যায়, বা কাল হাসরের ময়দানে রাসূলের শাফায়াত লাভ করা যায় কোন কাজ করলে ভাই? সেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জনের উপায় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি দুনিয়ার মধ্যে আপনার উম্মতদেরকে জানাই দেন, যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি রাসূলকে ভালোবাসি। রাসূলের ভালোবাসার মধ্য দিয়ে তোমরা যে আল্লাহকে ভালোবাসো তার প্রমাণ হয়ে যাবে। আর রাসূলের ভালোবাসার প্রমাণ দেওয়ার মাধ্যম আর উপায় সেটা কি? সেটা হলো রাসূলের হায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুরত এবং সিরাত, দুইটা জিনিস, সুরত এবং সিরাত, মুআমালাত মুআশারাত, রাসূলের জীবনযাপন, রাসূলের মুআমালাত, লেনদেন, কারবার, সামাজিকতা কেমন ছিল সেগুলোকে পূর্ণাঙ্গভাবে নিজের ভিতরে বাস্তবায়ন করা।
সত্যিকার অর্থে যদি আমি আপনি যদি রসুলের আদর্শকে নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পারি, রসুলের সুন্নাহগুলোকে নিজের উপরে যদি আমল করতে পারি, তখনই বলা যাবে বা দাবি করা যাবে যে আমি আশিক রসুল। হয়তো বা সাহাবীদের মতো 16 আনা পারি নাই, একটু হলেও নমুনা আমার আপনার মধ্যে রাখার চেষ্টা করছি। তো রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ সেটা কি ছিল? রসুলের যে 24 ঘন্টার কর্মসূচি ব্যক্তি জীবনের মধ্যে কেমন ভাবে ছিল, কিভাবে রসুল তার জীবনের প্রতিটা মুহূর্তকে পার করছেন, এটাও তো একটা জানার বিষয়। এই জানার ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের মধ্যে একটা শোক, একটা যোগ, একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তো রসুলের মসজিদে নববীর মধ্যে কর্মকাণ্ডগুলো, এগুলো তো আমরা দেখি। নামাজে আসেন, নামাজ পড়ান, আমাদেরকে ইসলামের অনেক বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেন। বাকি রসুলের অনেক লম্বা সময় রসুল ঘরের মধ্যে থাকেন, বাড়িতে থাকেন। তো বাড়ির মধ্যে স্ত্রী, সন্তান আদি তাদের সঙ্গেই বা রসুল কিভাবে বাকি সময়টা অতিবাহিত করেন, এগুলো জানার ব্যাপারে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল সাহাবী এসে পৌঁছেছে। আদবের সাথে জিজ্ঞাসা করতেছেন, হে উম্মাহাতুল মুমিনিন, রসুলের জীবন আদর্শ কেমন? এক কথায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কেন তোমরা কোরআন পড়ো না? অর্থাৎ পূর্ণাঙ্গ কোরআন অনুযায়ী রসুলের জীবনকে তিনি পরিচালিত করছেন। সুবহানাল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন, আমরা বেড়াগিরি দেখাই, বাইরের পরিবেশে, বাইরের জায়গায় গিয়ে আমাদের নিজের শোনা আমার সুখ্যাতি এটা প্রকাশ করি, প্রকাশ পাই, কিন্তু ঘরের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে আমার ব্যক্তিত্ব, আমার গ্রহণযোগ্যতা কতটুকু, সেটা কিন্তু অনেকেরই অজানা। এ কারণে ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন পুরুষের তার চারিত্রিক সার্টিফিকেট তো তার ঘরের স্ত্রী সেই দিবে। তার বাড়ির মেয়ে যদি বলে আমার স্বামী হিসাবে, ব্যক্তি হিসাবে, পুরুষ হিসাবে অনেক সৎ, তাহলে ধরে নেবেন ওই লোকটা সৎ। আর যদি বাইরে যতই সুনাম থাকুক না কেন, কিন্তু ঘরের মানুষ তার স্বামীর ব্যাপারে যদি সে অভিযোগ করে, তাহলে তার বাইরের সুনামের কোনো দাম নেই। অনর্থ, বদমেজাজ, ব্যবহার ভালো নাই, ভাষা ভালো নাই, বাড়ির মেয়েদের সঙ্গে, তার অধীনস্থদের সঙ্গে দুর্ব্যবহার করে, গালমন্দ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে কখনোই সৎ ব্যক্তি না। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সদা সর্বদা আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও দ্বীনের পথে পরিচালিত করা, নিজেও সঠিকভাবে দ্বীনের পথে পরিচালিত হওয়া। আর সেটার অন্যতম মাধ্যম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক সামাজিকতা, সমাজ ব্যবস্থা, এমনকি ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বস্তরে রাসূলের যে আদর্শকে তিনি উত্তম আখলাকের মাধ্যমে, সৎ চরিত্রের মাধ্যমে, খুলকে হাসানার মাধ্যমে প্রতিষ্ঠিত করে গেছেন, সেটাকে আমরা ফলো করি, অনুসরণ করার চেষ্টা করি। আমরা জানি সমস্ত নবী আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত, সিলেক্ট যেটাকে বলা হয় ইলেকশন, একটা আছে না, আরেকটা হলো সিলেকশন। ইলেকশন আর সিলেকশনের ভিতরে পার্থক্য আছে কিনা ভাই? আছে। আরে ভাই, ইলেকশনে নির্বাচিত হওয়ার জন্য সকলের জনমতের প্রয়োজন হয়, আর সিলেকশনের জন্য সকলের মতামতের দরকার হয় না, উপর থেকে তাকে নির্ধারণ করা হয়েছে। তো সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পূর্বেই নির্ধারিত করে রাখছেন, এরা আমার পয়গম্বর হবে, দুনিয়ার মধ্যে গিয়ে এরা রাসূল হবে। সমস্ত নবী আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সিলেকশন, নির্বাচিত, মাসুম, বেগুনা ছিলেন, সমস্ত ত্রুটির ঊর্ধ্বে ছিলেন। আর এই সকল ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে আসার পরে তাদের উম্মতের কাছে, তাদের পরিবারের কাছে অনেক ক্ষেত্রে তারা
নির্যাতনের শিকার হতে হয়েছে। তাও দূরের মানুষ না, কাছের মানুষ। কাছের মানুষ কেমন দেখেন? আমরা জানি হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে নিক্ষেপ করলেন। 12 পারায় সূরা ইউসুফ নামক আহসানুল কসাস, কুরআনের মধ্যে সর্বোত্তম একটা কাহিনী হিসেবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে বিস্তারিত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। একটা সূরা, বড় একটা সূরা, নামই দেওয়া হয়েছে সূরাতুল ইউসুফ। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি নির্যাতনের শিকার হলেন বাইরের মানুষের মাধ্যমে না নিজের মানুষের মাধ্যমে? ভাই, নিজের মানুষ, তাও নিজের আপন ভাইয়ের পেটে সব ভাই, নিজের আপন ভাইদের মাধ্যমে তিনি নির্যাতনের শিকার হলেন। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি বাইরের লোকের না, নিজের স্বজাতির মাধ্যমে নির্যাতনের শিকার হলেন। হযরতে মূসা আলাইহিস সালামকেও তিনার গোত্রের লোকেরাই, বনি ইসরাঈলেরাই তিনাকে বিভিন্ন ধরনের মুখের উপরে চাপ জানাই দিয়েছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ওয়া নাহনু হাউনা কায়িদুন। কত বড় কথা! নবী বলে কাফেরের সঙ্গে জিহাদ করতে হবে। আর ফিরাউনের অনুসারীরা সেই সময় তো মূসা আলাইহিস সালামকে এমন কোনো মুহূর্ত তাকে কষ্ট দিতে বাধ্য নেই। বিভিন্ন ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র শিকার তিনাকে হতে হয়েছে। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম তার জাতিদেরকে উদ্দেশ্য করে বলল যে আমাদের এইভাবে তো চললে হবে না, চলো আমরা আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে যে তাদের সঙ্গে কোনো আপোষ নেই, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। হক ও বাতিলের বিরোধের এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে হকের বিজয় দান করবেন। এই কথা বলতে দেরি মূসা আলাইহিস সালামের স্বজাতিরা, বনি ইসরাঈলরা পরিষ্কার মুখের উপরে বলে দিল, ইযহাব আনতা ওয়া রাব্বুক। হে মূসা, তুমি আর তোমার রব, তোমার খোদা গিয়ে তাদের সাথে যুদ্ধ করো, আমরা পারবো না, আমরা এখানে বসে থাকবো। চিন্তা করেন, হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের ক্ষেত্রেও এর ভিন্ন না, এটাও অভিন্ন। তার বাপের মাধ্যমে বাপ ছেলেকে পয়গম্বর হিসেবে মানতে পারে নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও তিনি তো জন্মানোর আগে, দুনিয়াতে আসার আগে বাবা চলে গেছে, জ্ঞান বুদ্ধি হওয়ার আগে মা চলে গেছেন। একমাত্র তিনার সহায়ক যে দাদা ছিল আব্দুল মুত্তালিব, তিনিও ইন্তেকাল করে গেলেন। কিন্তু তিনার যে চাচা ছিল আবু তালেব, আবুল আহাব, আরে ভাই, আবুল আহাবের মাধ্যমে রাসূল নির্যাতনের শিকার হলেন। আবুল আহাবের উপরও রাসূলের একটা ভরসা ছিল, সে তো আমার চাচা, আমার বাপের ভাই। কিন্তু সেই বাপের ভাইও রাসূলের সঙ্গে সেই আচরণটুকু তারা দিতে পারি নাই, সেই ভালো ব্যবহারে তাকে মুক্ত করতে পারি নাই। উল্টা আরো রাসূলকে উদ্দেশ্য করে তাচ্ছিল্য করেছেন, তাব্বাত ইয়া মুহাম্মদ। সকল মানুষের মাঝে রাসূলের আপন চাচা রাসূলকে তাচ্ছিল্য করতেছে, হে মুহাম্মদ, আপনি ধ্বংস হয়ে যান। সকলে নাউজুবিল্লাহ। ভাই, এটা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে সমস্ত নবী আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত, সিলেকশন, নির্বাচিত, যারা মাসুম বেগুনা ছিল, এইরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই রিসালাতের দায়িত্ব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার প্রসারের কাজ নিয়েছেন। কিন্তু সে সকল ব্যক্তিগুলাও বিভিন্ন ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র, নির্যাতনের শিকার হয়েছেন। আরে ভাই, চক্রান্ত আর ষড়যন্ত্রই না, কিছু কিছু নবী আলাইহিস সালামকে তার জাতি, স্বজাতিরা হত্যা করে ফেলছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে কোরআনের মধ্যে আসছে, তার জাতিরা তাকে করাত দিয়ে ফেলে ফেলছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে নিক্ষেপ করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যেতে হয়েছে। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আসহাবে আইকার কথা বলা হয়, কোরআনের মধ্যে আসছে হযরত আসহাবে আইকা, তারা করেছিল কি, তাদের জাতির নবীকে, তাদের মধ্যে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এসেছিল সেই নবীকে ধাওয়া করছে।
যে না তোমাকে আমরা মানতে চাই না, আমরা মানতে পারি না তোমার কথাই, আমাদের পূর্বের ধর্মকে আমরা মানতে পারি না। তো ওই নবী আত্মরক্ষার জন্য একটা কূপের ভিতরে আত্মগোপনে গেছে, আর উপর থেকে ঢাকনা দিয়ে উপর থেকে ইট পাথর দিয়ে ওটাকে ঢালাই করে লাগাই দিচ্ছে। ওই জাতিকে আল্লাহ ধ্বংস করছে। কওমে সালেহ, কওমে সামুদ, কওমে আদ, কওমে লূত, প্রত্যেকটা নবী আলাইহিস সালামের উম্মতের মাধ্যমে সমস্ত নবী আলাইহিস সালাম নির্যাতিত হয়েছে। আমার এটা বলার পিছনে কারণটা হলো, এই সকল নবী আলাইহিস সালাম তো তারা মাসুম বেগুনাহ ছিলেন, তারা তো কারোর উপরে জুলুম করেন নাই, কারোর উপরে জবরদখল জবরদস্তি করেন নাই। দিন প্রচারের ক্ষেত্রেও তাদের আল্লাহর পক্ষ থেকে একটা লিমিট ছিল, জোর করে কারোর উপর দিনকে চাপাই দেন নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বারবার এ ব্যাপারে হুঁশিয়ারি করছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই সকল আয়াতের দ্বারাই আল্লাহর হাবিবকে বারবার হুঁশিয়ারি করছে, হে রাসূল লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার উম্মতের উপরে দিন পৌঁছানোর ব্যাপারে আপনাকে বাধ্য করার ব্যাপারে দারোগা হিসাবে পাঠানো হয় নাই। আপনার কাজ এরায়াতুল তরিক, সৎ আর অসৎ, সিরাতে মুস্তাকিম, আসহাবুল জান্নাহ যারা জান্নাতীদের রাস্তা কোনটা হবে আর আসহাবুন নার জাহান্নামীদের পথ কোনটা হবে সেটাকে দেখাই দাও, বলে দেওয়া। এই কাজটা করলে তোমরা জান্নাতের পথে পথিক হতে পারবে, আর এই পথে চললে, এই মতদর্শী হলে তোমরা বিপদগামী হবে, তোমাদের পরকালের হাসর মিজান ফুলসিরাত কঠিন হয়ে যাবে। এইভাবে অন্তত আল্লাহ রাসূলের প্রতি আল্লাহর আদেশটা এইভাবে ছিল। আরো আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হে রাসূল আপনি আমার দ্বীনের দিকে, আল্লাহর দিকে মানুষকে খুব কৌশলে মিষ্টি ভাষায় মানুষকে আহ্বান জানাবেন। দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন। আমি যার কপালে হেদায়েত রাখছি ঠিক তার কপালে হেদায়েত উঠবেই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়ে গেছে যখন এই আয়াতটা নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আবু তালেব, আবু লাহাব আপনার চাচা হতে পারে, আপনি তাদেরকে ভালোবাসেন, আপনাকেও তারা ভালোবাসে, কিন্তু তাদের মাঝে যে আবু তালেবের ভালোবাসা, আবু লাহাবের ভালোবাসা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই সুবাদে তারা আপনাকে ভালোবাসে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে তো মুসলমান হতে হয়, আর মুসলমান তো তারা নয়, কিন্তু তারা আপনাকে ভালোবাসে। কেন বাসে? আপনি যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ হিসাবে আপনার পরিচয় সম্পর্কে আপনার চাচা হয়, তারা আপনিও তাদের জন্য ভাতিজা হন, অতএব তাদের প্রতি, আপনার প্রতি তাদের ভালোবাসা, আর এই ভালোবাসা তাদেরকে পরকালে মুক্তি দিতে পারে না। অতএব হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সত্যিকার অর্থে হেদায়েত যদি আল্লাহর হাতে না থাকতো, আমার মতো বেলাল হাবশীর হেদায়েতের পথে আসা, কালিমা গ্রহণ করা, জান্নাতের অধিকারী হওয়া, এটা কখনো কল্পনাই আসতো না। অতএব ভাই, দুনিয়ার মধ্যে আমার আলোচ্য বিষয় ছিল কি? সবর এবং শুকর। সবরটা কখন করতে হয়? বিপদে পড়লেই তো, কি বলেন? বিপদে পড়লেই ধৈর্য ধারণ করতে হয়। অতএব বিপদ এটা আল্লাহ তাআলা নিয়ামত। কেন? আল্লাহ রাসূল বলেন, ওয়াস-সাবরু ওয়াশ-শুকরু কিলাহুমাল জান্নাহ। সবরকারী এবং শুকরকারী, কৃতজ্ঞতা যে প্রকাশ করে, কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে, শুকর আলহামদুলিল্লাহ, এটা আমার কোনো বুদ্ধি বলে, বাহু বলে, ক্ষমতা বলে নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। অতএব আমি আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞশীল। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করছে, আমি একজন মুসলিম, আমি একজন আখিরের নবীর উম্মত হতে পারি, আমি বলি আলহামদুলিল্লাহ। আমি মুসলমানের মধ্য থেকেও অনেক আছে বেনামাজি, অনেক আছে বিভিন্নভাবে নাফরমানি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে নামাজ হিসাবে কবুল করছে। আমার মধ্যে হেদায়েতের একটা নূর আল্লাহ আমাকে দান করছে। আমার হেদায়েত
জ্ঞান আল্লাহ আমাকে দান করছে, যে কারণে আমি তো বিভিন্ন ধরনের নাফরমানির মধ্যে অপকর্মের সঙ্গে আমি সম্পৃক্ত না। যে কাজ করার দ্বারা আল্লাহ নারাজ হয়, শয়তানকে খুশি করি, এইরকম কাজ তো আমি করি না। এটা কিসের জন্য হয়, কখন হয়, কিসের মাধ্যমে? হেদায়েতের নূর যখন মানুষের মধ্যে উদ্ভাসিত হয়, যখন মানুষের অন্তরকে জাগ্রত করে দেয়, একমাত্র হেদায়েতের নূরের কারণে। তো এই যে দুইটা কাজ, যারা নিয়ামত পাওয়ার কারণে শুকরগুজার হলো, আর যারা বিপদে পড়ে ধৈর্যশীল হলো, আল্লাহ রাসূল বলেন উভয় ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। তো ভাই, সময় সংক্ষিপ্ত, আমাদের মধ্যে এমন কোনো মানুষ নাই যে বিপদে নেই, এমন কোনো মানুষ নাই যে পেরেশানিতে নাই। তো আমাদের প্রত্যেকটা বিপদ আপদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি এটা রাস্তায় চলার পথে হুঁচট খায়, তবুও তার একটা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো জ্বর জ্বালা আসলো, কোনো রোগ ব্যাধিতে, একটু আগেই যে হাদিসটা বললাম আপনাদের সামনে, লম্বা একটি হাদিস, যে বিপদগ্রস্ত হয়েছে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের নৈকট্য, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এজন্য ভাই হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যাকে যেভাবে রাখছে, কোনো অভিযোগ নাই, বরং আল্লাহর উপরে শুকরগুজার হব যে আল্লাহ তুমি আমাদেরকে এত নিয়ামতের মধ্যে রাখছো। কেননা আল্লাহ তাআলার নিয়ামতকে তো আমরা কখনোই গণনা করে শেষ করতে পারি না। একজন সাহাবী রাসূল হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানার কথা বলতেছি, এসে বলিয়া খলিফাতুল মুসলিমিন, আমার তো খুব দুরবস্থার মধ্যে আছি, খুব অভাব অভিযোগের কথা বলতেছেন। তো খলিফাতুল মুসলিমিন তাকে উদ্দেশ্য করে বলে, তুমি মিয়া শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল হও, বলো আলহামদুলিল্লাহ। তো সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো কিছুই নাই, যে কথার করে, যে জিনিসটা পাওয়ার কারণে সে আল্লাহর উপরে শুকরগুজার হবে, কৃতজ্ঞশীল হবে। তো হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন ওই লোকটা কি স্বাভাবিকভাবে প্রসাব করতে পারে না? চিন্তা করেন, ওই লোকটা কি স্বাভাবিকভাবে প্রসাব করতে পারে? সাহাবীরা হ্যাঁ পারে। এটা কি আল্লাহর নিয়ামত নয়? কারণ দৈহিকভাবে অনেক মানুষ আছে যারা অক্ষম, যে খাদ্য রিজিক হিসেবে আমরা গ্রহণ করতেছি, এটা তো আল্লাহর নিয়ামত। আবার ওইটাকে যদি সুন্দরভাবে পাকস্থলীতে যে ওটা হজম না হয়ে ওটা পেটের ভিতরে আটকিয়ে যায়, বাথরুম না হয়, প্রসাব পায়খানা এসে না বাইরে হয়ে যায়, বিপদের শেষ থাকবে। বলেন, আপনাকে নিয়ে তো রীতিমতো আপনার সন্তানেরা, নাতিপুতিরা ডাক্তার হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি ঠিক থাকবে না। অতএব আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থতা দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে তো শেষ করতে পারবেন না। অতএব আমরা সর্বদা আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল হব, বিপদ আপদে মুসিবতে সবরকারী হব। আল্লাহ আমাদেরকে সাবের আর শাকির হিসাবে আল্লাহ কবুল করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।